এই যে ভাই, কি লেখা এখানে পড়েন তো। পড়েন কি লেখা? দেখে তো বেশ শিক্ষিত মনে হচ্ছে। একটা আবাসিক এরিয়ায় যে স্মোকিং করা যায় না জানেন না আপনি? মানে কমন সেন্স কি মাথায় নাই? আবার এখনো স্মোক করতেছেন? সিগারেট ফেলেন, ফেলেন সিগারেট। ফালতু লোক। ভাইজান শুনেন। আবার কি হয়েছে, কি বলবেন? No smoking in this area. Thank you. এই নাও, শোয়াই দিলাম। খুব ভালো বেড়া মামুনি, ওকে কিন্তু অনেক আদর করতে হবে, নয়তো ও চলে যাবে। আচ্ছা। আম্মু, আমার না খুব পিৎজা খাইতে ইচ্ছে করতেছে, তুমি আমাকে বাইরে নিয়ে যাবা? ও, আমার মামুনি পিৎজা খাবে? দাঁড়াও, তোমার বাবা। তোমার মেয়ে যে একটা আবদার করছে, সেটাকে তুমি শুনছো? ও সরি, আমি তো খেয়াল করিনি। মামুনি কি বলছো? বাবা, আমি বাইরে পিৎজা খাবো। কিন্তু মামুনি, বাবার যে আজকে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। কাজ আর কাজ, টাকা আর টাকা, এছাড়া তুমি জীবনে আর কি চিনছো? তোমার ফ্যামিলির কোনো প্রায়োরিটি আদৌ আছে তোমার কাছে? ওকে বাবা, সরি, তুমি খেইপো না। ঠিক আছে, মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি। হয়েছে, আপনাকে আর কষ্ট করে মিটিং ক্যান্সেল করতে হবে না। পরে বলবেন আমার জন্য আপনার ডিল নষ্ট হয়ে গেছে, আপনার কত টাকা লস হয়ে গেছে। আমি এসব ব্লেম নিতে পারবো না। মামুনি শোনো, আমরা একটা কাজ করি, আজকের পিৎজাটা আমরা অর্ডার করে খাই, আর আগামীকালকে বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে। সত্যি? সত্যি মামুনি। আচ্ছা শোনো, আমি শাওয়ার নিতে গেলাম। মামুনি, আজকে আমরা অর্ডার করে খাই? ঠিক আছে। কোনটা খাবা বলো? বারবিকিউ পিৎজা। ওকে, আমি এক্ষুনি অর্ডার করছি। ডান, 40 মিনিটের মধ্যেই চলে আসবে। ও, আপনি চলে আসছেন? থ্যাঙ্কস এন্ড কিপ দ্য চেঞ্জ। এই, তোমাদের পিৎজা চলে আসছে। আসছি স্যার। স্যার, বিল আসছে 1450 টাকা। হ্যাঁ বুঝতে পেরেছি, বাকিটা আপনার টিপস। স্যার, স্যার টিপস নিতে পারবো না স্যার, আপনি 50 টাকা ফেরত নেন। আহা, বললাম তো এটা আপনার টিপস, কথা বেচাচ্ছেন কেন? স্যার, আমি এই 50 টাকা না দিয়ে এখান থেকে যাবো না স্যার। আরে আজব তো, বললাম না এটা তো টিপস। টিপস মানে বুঝিস না, ছোট লোক কোথাকার। স্যার, আপনি আমাকে গালি দেন, মারেন, যা ইচ্ছা করেন, কিন্তু এই 50 টাকার পর হয়তো এই 50 টাকার কাউকে আপনি দিতে পারবেন না স্যার। কি বললি তুই? আরে হোয়াটস রং? স্যার, কেমন যেন করতেছেন।
উনি কি আপনার হাজবেন্ড? এক্সকিউজ মি, আপনি আমার পার্সোনাল বিষয়ে কেন কথা বলছেন? এই আমি কিন্তু তোকে এখন চড়াবো, আর তোর নামে তোর কোম্পানির কাছে কমপ্লেন করব। আচ্ছা তুমি থামো, আমি দেখছি। ভাই আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমরা কোনো ঝামেলা চাচ্ছি না। আম্মু চলো। এক্সকিউজ মি, ভাই আমার গাড়ির চাবি, আমার কার্ড, ব্যাংক ব্যালেন্স, জমির দলিল আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি, তারপরও প্লিজ ভাই আমাদের ছাইরা দেন, আমাদের কিছু কইরেন না ভাই। ভাই ভাই প্লিজ চুপ করে থাকেন না, কিছু তো একটা বলেন। দেখুন আপনি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না, আমি কিন্তু একাই আনাফ, শুধুমাত্র আমার বউ বাচ্চা আছে দেখা, তা না হলে আপনারা যে আমি কি করতাম। হ্যাঁ আমি জানি তুই একাই এনাফ। কণ্ঠটা কেমন যেন পরিচিত লাগতেছে, কে? চিৎকার করে বল, তাইলে বলবো। হয় নাই, শুনি নাই, জোরে। আরে কে তুই? গালি দে। Wow, baby, you're so smart. কে তুই? মনে হচ্ছে থ্রিলার মুভি দেখতে বসছি তিনজন, না দেখা পর্যন্ত শান্তি নাই, সাসপেন্স কি হবে না হবে না দেখা পর্যন্ত আমরা কেউ উঠবই না, সাসপেন্স আর সাসপেন্স। ওয়াও নাইস। তোর যা লাগবে নিয়ে যা, গোল্ড, ডায়মন্ড, ব্যাংক ব্যালেন্স যা লাগবে সব নিয়ে যা, প্লিজ আমাদেরকে রেহাই দে। বাসায় একটা মেহমান আসলে মেহমান কিভাবে যত্ন করতে হয় সেটা মনে হয় তোরা জানোস না। বাসায় একটা মেহমান আসলে তাকে সোফায় বসায় রসগোল্লা প্লেটে নিয়ে খাওয়াই দিতে হয়, তারপর সম্মান করতে হয়। তোরা তো সেই সম্মানটা করতে পারতেছিস না, কিন্তু রসগোল্লা কেমনে খাওয়াই দিতে হয় সেটা তুই মনে হয় খুব ভালো করে জানোস। খবরদার ওর গায়ে হাত দিবি না, ওরে ছাড়। তোরা না ফেসবুকে থার্ড ক্লাস মোটিভেশনাল ভিডিওর মতো খুব বকবক করস, একটু চুপ থাক না। গেম তো শুরু মাত্র। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। উত্তর একটা বাসায় ফ্যামিলির তিনজনকে একসাথে জিম্মি করে রাখছে স্যার, অবস্থা খুবই খারাপ স্যার, যে কোনো মুহূর্তে টুকরা টুকরা করে ফেলবে তাদেরকে। আপনি তাড়াতাড়ি আসেন স্যার, আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। ব্রেকিং নিউজ, উত্তরে এক বাসায় পিজা ডেলিভারি ম্যান হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সহ তিনজনকে জিম্মি করে টুকরা টুকরা করে লাশের রক্তে ভাসিয়ে দিয়ে পুরো বাসাটাকে একদম নরক বানিয়ে দিয়েছে। সত্যি মনে হয়েছে না? সত্যি। হাই, এদিকে আসো মামুনি, তোমাকে একটা গল্প শোনাবো। না তোমার বাবা আর তোমার মায়ের। আসো মামুনি। ভাই ভাই প্লিজ আমার মেয়েকে কিছু করেন না, আমাদেরকে ছেড়ে দেন ভাই প্লিজ। দেখ আমি কিন্তু এমপি গোলাম হাবিবের ছেলে, আমার বাচ্চারে কিছু করলে আমি কিন্তু তোরে ক্রস ফায়ারে বাইরে ফেল। আপনি
আপনাদের কি ক্ষতি করছি আমরা? কে আপনি ভাই, বলেন প্লিজ। ক্ষতি? ওইটা আবার কি জিনিস? মানে রনি আর আয়েশা ক্ষতি করবে সেটা কি কখনো হইতে পারে? এটা তো খুবই হাস্যকর কথা। কিন্তু আমি না এমনি মজা পাইতেছি না। মানে তোদেরকে মাইরা রক্ত না বাইর করা পর্যন্ত, রক্তের সমুদ্র না বানায় আমি কোনো শান্তি পাবো না। মানে আমার কাছে মনে হবে তোদেরকে মারার পরে আমি মদ খেয়ে ভাই ভাই প্লিজ ভাই, আপনার পায়ে ধরে আমাদের যা খুশি করেন, আমার মেয়েটাকে প্লিজ ছেড়ে দেন ভাই। ভাই প্লিজ না। হাই শুভ্র, শুভ্র তুমি? জি, শুভ্র হাসান, বিবিএ ফাইনাল সেমিস্টার। আয়েশার পাগল দিওয়ানা আর রনির কলিজার ভাই। Oh Ash, you're looking so beautiful. থ্যাংক ইউ। অ্যাশ, তোর পার্সটা কিন্তু অনেক সুন্দর। কোথা থেকে নিলি? ডু ইউ লাইক ইট? ইয়েস। ওকে, টেক ইট। সত্যি? সাবধানে বাসায় পৌঁছাই দিয়ে আসিস। অ্যাশ, সিরিয়াসলি? আয়েশা, দেখ আসছে বলো। এক্সকিউজ মি, কিছু বলবা? আয়েশা, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছিলাম। আমার তো মুখে বলার সাহস নাই, তাই এই চিঠিতে সব লিখছি। ও মাই গড, চিঠি! এই দেখ, এই সবাই দেখ, এটা কি চিঠি? চিঠি বরাবর প্রিয় আয়েশা, আমার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র। What the f is this, dude? পড়তো? আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়েশা। অনেক দিন ধরে বলবো বলবো বলে তোমাকে এখনো বলতে পারি নাই। আজ তোমাকে মনের কথা বলতে চাই, কিন্তু কি করে বলবো? তোমার সামনে আসলে অনেক লজ্জা অনুভব হয়। আজকে আর না বলে থাকতে পারলাম না। আচ্ছা আচ্ছা, নাম শুভ্র হাসান, বিবিএ ফাইনাল সেমিস্টার। সামনে ভালো একটা চাকরি পাবো। চাকরি পাবে? চলো আমরা দুইজনে আজ থেকে প্রেমিক প্রেমিকা হয়ে যাই, ভালোবাসার সাগরে ডুবে যাই। ইতি, তোমার একজন বাধ্যগত ছেলে। আরে এটা তো লাভ লেটার না রে, এটা তো সিভি। আরে ক্যাম্পাসে যা আরো কত কিছু দেখতে হবে। এই রাখ তো, ছোট লোকদের আবার বেশি কিছু বলিস না, পরে বাচ্চাদের মতো ম্যামে করে কাঁদবে। আর হু নোস, স্যারদের কাছে যদি আমাদের নিয়ে বিচার দেয়। Whatever guys, let's move. এই চল চল। আয়েশা, হ্যাঁ চল। সবাই হাসাহাসি করুক, কিন্তু তুমি তো আমাকে চিনো। আমি ক্যাম্পাসে কখনো কোনো খারাপ কোনো কিছু করিনি। আমি সত্যি বলতেছি, আমি তোমাকে ভালোবাসি। এরকম প্রপোজাল আমি আমার ক্যাম্পাসে প্রতিদিন 1000-এর বেশি পাই। তোমার মতো একটা লুজারের সাথে অ্যাশ প্রেম করবে? লাইক, হাউ কুড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? এনিওয়েজ, আয়েশা, একটা সুযোগ কি দেওয়া যায় না? ওকে, আগামীকাল তুমি পাঞ্জাবি পরে আসবে আর আমি শাড়ি পরে আসব। হাঁটু গিরে গোলাপ ফুল দিয়ে আমাকে প্রপোজ করবা, তাহলে ভেবে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল ক্লাসের পরে আমি ভার্সিটির পিছনে কৃষ্ণচূড়া গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো। সি ইউ।
ভালোবাসছিলাম খায়া ছেড়ে দিতে চাই নাই, যত্ন করে রাখতে চাইছিলাম, কিন্তু শালার আমি একটা আয়শা, সারা জীবন তোমাকে যত্ন করে আগলে রাখতে চাই। কি করতে পারবা আমার জন্য? সবকিছু করতে পারবো। তুমি ভার্সিটির কুইন অ্যাশকে প্রপোজ করতে আসছো, এইভাবে এত সহজ সরল ভাবে প্রপোজ করলে হবে? একটা সুন্দরী মেয়েকে প্রপোজ করতে হলে হাঁটু গেড়ে বসে সুন্দর করে ভালোবাসার জানান দিতে হয়। হাঁটু গেড়ে প্রপোজ করতে হবে? তাড়াতাড়ি করো, আমার হাতে সময় কম। আসলে আমি কখনো কাউকে প্রপোজ করি নাই তো, তাই একটু লজ্জা লাগতেছে। ঠিক আছে, আমি হাঁটু গেড়ে প্রপোজ করতেছি। আয়শা, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আমাকে ফিরাই দিও না, আমি তোমাকে সারা জীবন অনেক বেশি সুখে রাখবো। ওকে, আমি রাজি, বাট আই হ্যাভ এ গিফট ফর ইউ। কি সেটা? Take this. Oh my god! সেই মামা, সেই হইছে, শিওর ফেসবুকে মিলিয়ন শট। এই শানা, সুন্দরী মায়া দেখলে মাথা ঠিক থাকে না, খালি প্রপোজ করতে মন চায়। এই ফকিন্নির বাচ্চা, চেহারা দেখছোস, নিজেকে দেখছোস, সাহস কেমনে হয় প্রপোজ করার? হ্যাঁ, আগে লেভেলে আয়, তারপরে বলিস তোর এসব ভালোবাসার কথা। আগে লেভেলে আয়। দেখ দেখ, পাঞ্জাবি পরে আসছে। শোন, নেক্সট টাইম এসকে ডিস্টার্ব করলে ক্যাম্পাসে সবার সামনে ন্যাংটা করে তোকে পিটাবো। আরে ওকে ন্যাংটা করতে হবে না, ভিডিও করছি না, ভিডিওটা প্রতিটা গ্রুপে গ্রুপে যাবে, দেখি মানুষের সামনে কি করে আসে। আয়শা, অপমান তো অনেক করছো, শান্তি পাইছো? তুমি কিছু বলবা না? বলবো তো। Oh my god! এতদিন অনেক জ্বালাছিস তুই আমাকে, ভার্সিটিতে তোরে কখনো কিছু বলি নাই, নিজের জবাব পাইছিস না? আয়শা, আমি কিন্তু তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তোর ভালোবাসা মাই ফুট। বাই। এই শালা, এই মামা দেখ দেখ, অনলাইন ভিডিও ভাইরাল হচ্ছে না? কি মজা আমার প্রপোজ করে। প্লাস্টিক দেখে ভয় পায়, প্লাস্টিক আর মগা এই মামা মামা দাঁড়া, তোর না ভিডিও ভাইরাল হয়েছে? হ্যাঁ, তোরই তো ভিডিও, দেখ তুই তো পুরো ভাইরাল। শালা মদন, সাপ দেখা বই পাস, সাপ দেখা ভয় পাওয়ার কি আছে? শালা তুই তো প্যান ম্যান ভিজিয়ে দিছোস ভয়ে, বোকা শালা, বোকা পোলাপান। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস? দাঁড়া, আরে দাঁড়া।
অপমান সহ্য করি তার মানে এই না যে আমার আত্মসম্মান নাই। শুধু প্রতিবাদ করি না এটা ভেবে যদি তুমি কষ্ট পাও। শুভ্র, এই সমস্যা কি হয়েছে? ভার্সিটিতে একটা ভিডিও লিখিত হয়েছে, এতে কি হয়েছে? ওই আমার সুমন আছে না বন্ধু, আল্লাহ গেছিলাম সিল করতে, একটা বড় ভাইয়ের লাগে দেখা হারাই দিয়েছে। এই বড় ভাই কাহিনী হইন না তোর কি কম, মুই তো অবাক হয়ে গেছি। এই 50টা মার্ডার করছে, 50টা। আর হ্যার মার্ডারের কাহিনী হইন না মুই আরেকটুর লাগে চিনি, এমন তারা বলে কাহিনীগুলো কইছে। এটা নরপিশাস শুনছে, নরপিশাস। হ্যাঁ রে, পুরা নরকের নরপিশাসের নাম দিয়েছে, যেরকম ভয়ঙ্কর। এটা আমার কলজা খালি দফর 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 আসছে। হন শুভ্র, মানুষ হওয়ার আগে পুরুষ হ। জুতার বাড়ি, অপমান, ওই দিনের পর ভার্সিটিতে কারো কাছে আর মুখ দেখাইতে পারি নাই। তোর অনেক অহংকার না, অনেক ইগো। সবকিছু কিসের জন্য? চেহারার জন্য না? হ্যাঁ, এই চেহারা না থাকলে আজকের পর তোর এই চেহারা দেখলে কেউ আর তোর ছবি দেখতে চাবে না। বলবে কি বিভৎস চেহারা, এটা আয়েশা। ও আল্লাহ, এটা আয়েশা। ভাই ভাই তোর আল্লাহর রাস্তে দোহাই লাগে ভাই, ছাড় আমাদের, ছাড়, আর কিছু করিস না ভাই। ভাই প্লিজ ছাড়। আরে রনি ভাই, কলিজার ভাই, সবসময় আমার জানি কি বলতেন, কলিজার ভাই। নিজের ভাইয়ের ভালোবাসাটা এমনি খেয়ে দিলেন। আমার ওয়াইফ আয়েশা। হ্যাঁ রে, তোর ওয়াইফ তো মানা করছি আমি, কিন্তু ভাইজান এখন যা হবে তা আমার ইশারায়, কারণ তোদের আর কোনো উপায় নাই। বুকে বুক মিলায় ছুরি মারলি ভাই, তোর আমি বল। শুভ্র, কি হয়েছে আমার কলিজার ভাই? ভাই ভালোবাসে মনে হয় ভুল করে ফেলাইছি। 2টা বছর ঘুরছি, তারপর যখন বলে দিলাম ভালোবাসি, খাইলাম জুতার বাড়ি আর করলো অপমান। দেখ শুভ্র, আয়েশা তোর টাইপের মেয়ে না, ওর ইগো বেশি। তাছাড়াও লাক্সারিয়াস ফ্যামিলি থেকে বিলং করে, চাইলেই তোর সব কিছু হয় না রে ভাই। ভাই আমি এগুলা কিচ্ছু বুঝতে চাই না। আমি ওর অনেক মায়া করি ভাই, আর আমি না ওরা কোনোভাবেই বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আয়েশার সাথে কথা বইলা। ভাই কি বলেন, আপনি ওর সাথে কথা বলবেন? হ্যাঁ, তুই আমার কলিজার ভাই, তোর জন্য একটু করতে পারবো না? আচ্ছা ভালো কথা, তোর বোন মাইশার না পরীক্ষা, তুই ছাড়া মেয়েটার আর কে আছে বলতো? তুই এক কাজ কর, তুই বাসায় যা, ওরা সময় দে। আপনি আছেন না, মাইশার আরেক বড় ভাই। গত মাসে তোর কলেজের টাকাটা দিতে পারলাম না, পরে আপনি দিলেন। বিপদে আপদে সবসময় আপনার পাশে পাই, আপনার মতো কি আছে বলেন? এটা বলার কি আছে, তুই তো আমার কলিজার ভাই, তোর পাশে আমি সব সময় আছি রে ভাই। সব সময় থাকেন ভাই। সব সময় ছিলেন তাই না? খুব ভালো মতো ছিলেন রনি ভাই। তুই এইখানে কেন আসছিস? এত কিছুর পরও তোর শিক্ষা হয় নাই? রক্ত দিয়ে গোসল করতে আসছি বড় ভাই। শুনছি ঢাকা শহরের পানিতে নাকি আজকাল অনেক ময়লা। আপনাদের দুইজনের রক্ত তো অনেক পরিষ্কার, তাই আজকে আপনাদের দুইজনের রক্ত দিয়া পুরো ঢাকা শহর রক্তে ভাসায় দিব। শুভ্র, শোনো না, যা হয়েছে তা তো হয়েছে, ভুলে যাও না। উই ক্যান মেক ইট ডিল। বাহ, ঠান্ডা মাথার খনিদের দেখি আজকাল কত দাম, একদম সমানে সমানে ডিল করতে চায়। খুব মজা পাইছি রে কাকা, খুব মজা পাইছি। আমিরা, মামুনি এদিকে আসো। আমিরা, মামুনি আসবা না, ঘরে যাও। মামুনি আসো।
মেয়েটাকে অন্তত ছেড়ে দাও প্লিজ। অবশ্যই আনবো, কারণ এটা তোদের পাপ। পাপ? পাপ মানে কি? আচ্ছা বুঝলাম, শুভ্রকে তোমার সহ্য হয় না। হ্যাঁ তো রাগ করতেছো কেন? আচ্ছা শুভ্রকে পছন্দ না করার রিজনটা কি? ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো ছেলে, ইভেন ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। ডু ইউ থিঙ্ক আই কেয়ার অ্যাবাউট দ্যাট? সেই কখন থেকে শুভ্র 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 করে যাচ্ছ, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। Why don't you understand? I don't like him. কিন্তু কেন? Stupid. Because I like you, damn it. আজকে থেকে তোমার মেন্টালি, ফিনান্সিয়ালি অ্যান্ড ফিজিক্যালি সব দায়িত্ব আমার। বড় ভাই, কলিজার বড় ভাই রনি ভাই, বেশি কষ্ট হবে না, অল্প। হ্যাঁ, হাতে দেখি আবার গোল্ডের আংটিও পরছেন, কিন্তু আফসোস আজকের পর থেকে এই গোল্ডের আংটি আর কোনোদিন পরতে পারবেন না। ইস, কি যে কষ্ট! আহা, তুমি এখানে কি করতে আসছো শুভ্র? তুমি তো এমন ছিলা না। নরকের সাক্ষাৎ নরপিশাচের নাম শুনছো? আমি হইতেছি সেই সাক্ষাৎ নরপিশাচ। চিন্তা করো না, তোমাদেরকে এমনে মারবো না। একবারে মারলে তো খেলা শেষ। এমন ভাবে মারবো যাতে প্রত্যেকটা মানুষ তোমাদের মৃত্যুর খবরে। ভাই ভাই আমাদের তুই মাফ করে দে ভাই, আমরা ভুল করছি ভাই। না 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 শুভ্র, শুভ্র প্লিজ আমার কথাটা শোন। শুভ্র শুভ্র না 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 শুভ্র 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 প্লিজ, বাই 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 শুভ্র শুভ্র প্লিজ না। নো মার্সি মাই ব্রাদার। কি যে শান্তি, কি যে মজা, এমন রক্তের গন্ধ। ও, তোমার হিসাব তো বাকি আছে। জুতা দিয়ে 2 গালে বাড়ি মারছিলা না? আর কি করছিলা? আর নকল সাপ দিয়ে ভয় দেখাইছিলা। সাপ নিয়ে খেলার খুব শখ, তাই না? হ্যাঁ, খুব শখ। জাস্ট ওয়েট। কি ভয় লাগে? কামড় দিলেই শেষ। শুনছি এই সাপে নাকি অনেক বিষ আছে। একটা কামড় দিলেই টাটা, গুড বাই, একদম গুড বাই, টাটা। কিন্তু না, এটা দিয়ে মজা লাগতেছে না, অন্য কিছু ট্রাই করি। ভাই, আপনারা বারবার বলছিলাম আয়সারে বলেন আমার ভালোবাসার কথা। ভার্সিটি সবাই বলা বলি করতেছে আপনার সাথে নাকি ওর রিলেশন। শুভ্র তুই কি বোকা? আরে আয়সা তো জাস্ট আমার ফ্রেন্ড, আর আমি তো তোর জন্য ওরে বুঝাইতেছি রে ভাই। ভাই, এতগুলা মানুষ মিথ্যা কথা বলবে? তুই আমার কলিজার ভাই না? আচ্ছা তুই কি আমার বিশ্বাস করস না নাকি? আমি তো বুঝতেছি না ভাই। এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না ভাই, কথা হচ্ছে আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা শোন, তুই টেনশন ফ্রি থাক। আর ভার্সিটি থেকে মেয়ের অভাব পড়ছে? ভাই, মেয়ে দিয়া কথা না, আমি তো আয়সারে ভালোবাসি, তাই না? আয়সা যেমনই হোক না কেন, আয়সারে ভালোবাসি।
আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আমি তো আছি। আর আমার একটু ঝামেলা বুঝছিস, ওই যে সামনে কমিটি দিবে তো, ওইটা আমি একটু ব্যস্ত আছি। আর তোরা তো টেনশন কি, তোর কলিজার ভাই আছে না, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই একটু দেখেন। আরে অবশ্যই। আমি আর পারতেছি না, এইবার অন্তত আমাদের ছাড়। শুভ্র প্লিজ তোমার পায়ে ধরি, রনিকে আর কিছু কইরো না। আরে আজব শুরু না হইতেই শেষ। তোদের চিৎকার শোনা যে আমি কি মজা পাইতেছি। আজকে তো মনে হচ্ছে আমার ঈদের দিন। রনি ভাই অনেক মিথ্যা বলছেন, অনেক ধোকা দিছেন, জীবনটা নরক বানাই দিছেন। এবার আরেকটু মজা দিই, ওয়েট। এই শুভ্র না, শুভ্র 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 ভাই না আমার ভালো ভাই ভাই ভাই, না 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 শুভ্র শুভ্র। আয়শা তুমি কাঁদতেছো কেন? এই তো আমি, মুভিটা মজা লাগতেছে না? ওকে ওয়েট। শুভ্র প্লিজ আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। শুভ্র আমার মেয়েটা খুব ভয় পাচ্ছে, প্লিজ শুভ্র প্লিজ আমাদেরকে। অস্থির না? তুমি মারা যাচ্ছ কিন্তু মরছো না। তালিয়া আমিরা মামনি, তুমি চকলেটটা এখনো খাও নাই? ও তুমি তো চকলেটটা এখনো নাওই নাই। দাঁড়াও, এই নাও চকলেটটা খাও। মামনি তুমি না কত লক্ষ্মী, চকলেট খাবা না? তুমি তো সিক, তুমি এটা খেলে ভালো হয়ে যাবে। আম্মু আমি সিক। প্লিজ শুভ্র আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমিরা তুমি চকলেটটা খাবা না? নাও নাও। আমিরা খাও আম্মু চকলেটটা। আম্মু খাও, না হলে কিন্তু আর কখনো তোমার আম্মুকে আম্মু বলে ডাকতে পারবে না। খাও আম্মু খাও। লক্ষ্মী মেয়ে, ওর তো কিচ্ছু হয় নাই। তোমরা দেখি ভয় পেয়ে গেলা? এত ভয় পেলে চলে? সরি মামুনি, তোমার বাবা মা তোমাকে মারতে যাচ্ছে, আমার কোনো দোষ নাই। ও বলতে ভুলে গেছিলাম, তোদের বন্ধু এসআই জুয়েল আর সাংবাদিক কি জানি, হলো সাংবাদিক, পুরা বাংলাদেশে ছড়াই দিছিল আমি নাকি আমার বোনের। আমার চাইনা দেন ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার চাইনা দেন ভাই, আমার ফ্যামিলি আছে ভাই, আমার চাইনা দেন ভাই। ভাই আমার মারছেন কে ভাই, 75 লোক ভাই, আমার চাইনা দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার চাইনা দেন ভাই। ভাই আমার চাইনা দাও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। শুভ্র আমার চাইনা দাও ভাই, আমার মাফ করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার পরিবার আছে ভাই, আমার মাফ করে দাও ভাই। আমার ছাইরা দাও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ছাইরা দাও ভাই, আমার ফ্যামিলি আছে ভাই। জুয়েল সাহেব, আপনি না পুলিশ, আপনি না মানুষটা ছাড়ান, তো আজকে আপনারা কে ছাড়াবে? আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ছাইরা দাও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ঠিক আছে, মাফ করে দেবো। আমি এখন একটা ভিডিও করবো, তুই যা যা কাম করছো সেই পর্যন্ত সব আকাম বলবি,
আমার জীবন কেমনে নষ্ট করছস, কতগুলা কেস ধামাচাপা দিছস, সব বলবি, ঠিক আছে? সব কমু ভাই, আমার ছাইরা দাও ভাই। ক। প্রিয় দেশবাসী, আমি এসআই জুয়েল। আমি শুভ্রর বোন মাইশা সুইসাইডের কেসটা একা বন্ধ করে দিছি। আয়শা যে ডেইজিরে খুন করছে, এই ফাইল আমি রনির কাছে টাকা বন্ধ করে দিছি। আমি পুলিশের লোক হইয়া এরকম জঘন্য কাজ করে আমার কোনোভাবেই উচিত হয় নাই। দেশবাসী, আপনারা আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এরকম করবো না, আমার ভুল হয়ে গেছে। শুভ্র, তুমি আমার মাফ করে দাও ভাই, আমি আর কখনো এরকম করব না, আমি এমন করুম না, আমার ছাইরা দাও, আমার পরিবার আছে ভাই, আমার ছাইরা দাও। নরকের নরপিশাচে কখনো কাউরে মাফ করতে দেখছস? দেখছস আমার বোন কত কষ্ট পেয়ে মারা গেছে জানোস? কত কষ্ট পেয়ে গলায় দড়ি দিচ্ছে জানোস? আমারে তোরা আমার বোনের দালাল বানাইছস। তোরা তো আমি 110 টুকরা করবো, 110 টুকরা। তোর পুলিশ ডিপার্টমেন্ট একটা টুকরাও খুঁজে পাবে না, একটা টুকরাও না। আচ্ছা বাদ দে, কারাকারি করতে আর ভালো লাগে না। তোর লোক একটা গেম খেলি। কি গেম ভাই? কি গেম? নরকের গেম। কেমন লাগে? মাফ করে দাও শুভ্র, মাফ করে। হ্যাঁ, মাফ করে দাও। কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে? ভুলে গেছে ভাই, আরাম করো না ভাই, মাফ করে দাও ভাই, আরাম করো না, মাফ করে দাও ভাই। আরে সাংবাদিক, কত ভুলভাল নিউজ করে ফেসবুক ইউটিউবে কত মানুষের জীবন নষ্ট করলি। কোনদিন চিন্তা করছস তোরে নিয়ে যদি কেউ এমনি করে নিউজ করে তোর কেমন লাগবো? তোর কি মনে হয় আমি মানুষ? আমি তো মানুষ না, আমি নরপিশাচ। আজকে তোর এমন শাস্তি দিমু সেটা মানুষও বলতে পারবো না, জীবনেও না। ক তোর শেষ কথা ক, তোর শেষ সংবাদটা শুনি। ভাই মাফ করে দেন ভাই, আমি ভাই পেটে এই কাম করছি ভাই, আমার তো অনেক মারছেন ভাই, আমার হাসপাতালে লয়ে যান ভাই, দেন চারাচুরি রক্ত বেঁচে গেছে ভাই। টাকা লেগে একটা বাইরে একটা বইনের দাওয়াত বানাইছস। আজকে তোর এমন মৃত্যু দিমু যাতে আজরাইলের রূহ কাইপ্পা উঠে। আজরাইলের রূহ কাইপ্পা উঠবো রে, আজরাইলের রূহ কাইপ্পা উঠবো।
যা নরকে যা নিউজ কর। আয়শা রনি, তোরা আমার সাথে যা করছস তা শত্রুর সাথে করে না। ভিলেন কখনো জন্মায় না, ভিলেন তৈরি হয়। Ronnie, pick up the call. হ্যালো Ronnie, কই তুমি? বেবি শোনো, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি, আমি এখন কথা বলতে পারবো না। রনি প্লিজ এক্ষুনি বাসায় চলে আসো না বেব। আরে বাবা তুমি বুঝতেছো না কেন? রাখি। রনি শো, damn it, কারে ফোন দিব। শুভ্র, yes. হ্যালো, কে? আমি অ্যাশ, সরি, আমি আয়েশা। এত অপমানের পর কেন ফোন করছেন? শুভ্র, বিশ্বাস করো, সেদিন যা কিছু হয়েছে আমার তাতে কোনো হাত নেই। আমার ফ্রেন্ডরা আমাকে জোর করে তোমাকে অপমান করতে বাধ্য করেছে। আমি না তোমাকে সরি বলার একটা সুযোগ চাই। প্লিজ কাম ওভার মাই প্লেস, জাস্ট একবার সরি বলতে চাই তোমাকে। ইউ আর সো কিউট, ট্রাস্ট মি। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমি এক্ষুনি তোমাকে আমার বাসার অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, প্লিজ চলে আসো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। Yes. শুভ্র, I'm really very sorry. তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই না? I'm so sorry. It's okay, সমস্যা নাই, ঠিক আছে। Trust me, I can fix this. তুমি না আমাকে অনেক ভালোবাসো, আমি সব ঠিক করে দিব। শুভ্র, উঠো, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। বের হয়ে যাবো মানে কি বলতেছো? বের হয়ে যাবা মানে বুঝতেছো না? তুমি যদি এক্ষুনি বাসা থেকে বের না হইছো, আমি পুলিশকে ডেকে বলবো তুমি আমাকে রেপ করার চেষ্টা করছো, আর রনি তো আছেই তোমার খবর করে ছাড়বে। গেট আউট। তুমি না গত রাতে বলছো তুমি আমাকে ভালোবাসো। আই সে গেট আউট নাও। Shit. Fast! Oh God, কি করে ফেলছি আমি এটা? shit. এক্ষুনি বের হও। দোস্ত, তুই সময় আয় ভিতরে, প্লিজ বস না। কি খাবি তুই? চা আর কফি? থাক, তো ঢং করতে হবে না। তলে তলে এত কিছু, তোর অবস্থা দেখে মনে হচ্ছে বলদটা বেশ ভালো পারফরমেন্স করেছে, তাই না? দোস্ত দেখ, তুই যেটা মনে করছিস বিষয়টা মোটেই সেরকম না। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। গতকাল রাতে আমি ওভারড্রাঙ্ক ছিলাম, আর রনিও আমার ফোন ধরছিল না। তখন আমি রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি। ড্যাম ইট! এই কথাগুলো যদি কোনোভাবে রনি জানতে পারে তাহলে?
তুই কি আমাকে ব্ল্যাকমেইল করছিস? আরে না দোস্ত, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমি কি তোর কোনো ক্ষতি করব বল? তবে এত বড় একটা সিক্রেট হাইড করার জন্য ছোট্ট একটা আবদার তো আমি করতেই পারি বল। কি চাস তুই? লাস্ট উইক রনি তোকে যে ডায়মন্ডের নেকলেসটা গিফট করেছে ওইটা আমার ভালো লাগছে। আই ওয়ান্ট দ্যাট। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ক্রসিং ইউর লিমিট? অ্যাবসলিউটলি নট। তুই ডিসাইড কর, তুই কি চাস, রনি নাকি নেকলেস? এমপির ছেলের এত টাকা, লিভিং টুগেদার, তোর তো লাইফ বিন্দাস, এর মধ্যে যদি আমি একটু চাই সমস্যা কি? আর আমি জানি রনির সামনে তুই আমাকে কেন নেস না, কারণ রনি আমাকে দেখলে সিরিয়াস হয়ে যাবে। ব্যাপার না, তুই নিজেও জানোস রনির যোগ্যতা তোর কখনোই ছিল না। রনিকে তো আমি টার্গেট করেছিলাম, বাট মামা তুই তো রেখায়া দিলি। দোস্ত তুই তো অল্পতেই রেগে গেলি। আরে আমি মজা করছিলাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার কাছে কিছু আবদার করবি আর আমি দিব না, এটা কখনো হতে পারে? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দোস্ত নে দোস্ত। আর ইউ সিরিয়াস? তুই আমাকে এটা দিচ্ছিস? দোস্ত তোর জন্য আমি জীবন দিতে পারি, আর জীবন নিতেও পারি। ডেইজি, ডেইজি, ডেইজি! Shit. Shit, 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 shit. Shit, shit, shit. What the I just did? Oh shit, আমি এখন কি করব? কি করব? কি করব? রনি, কি হয়েছে? আর ইউ ওকে? রনি, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আমি এক্ষুনি আসতেছি, টেনশন করো না। Oh my god, oh my god. What happened, Ash? ডেইজির কি হয়েছে? রনি, রনি, তুমি আমাকে গত সপ্তাহে যে ডায়মন্ডের নেকলেসটা কিনে দিয়েছিলে না, ওই নেকলেসটা, ডেইজি আমার বাসায় এসেছিল ওই নেকলেসটা চুরি করার জন্য। আমি যখন ওকে হাতে নাতে ধরে ফেলি ওর সাথে, তখন আমার একটু ফাইট হয়, আর আমি না সেলফ ডিফেন্সে বুঝতে না পেরে ফুলদানি দিয়ে ওর মাথায় বাড়ি মারি আর ও মরে যায়। ও না একদম মরে গেছে, আর আমি এখন কি করবো বুঝতে পারতেছি না। ডু ইউ ট্রাস্ট মি? আমি না বুঝতে পারছি না কি করবো। ডু সামথিং। ওয়েট, আমি দেখতেছি কি করা যায়। Oh my god. Shit. Shit. শুভ্রর বোন মাইশা আমাদেরকে দেখে ফেলেছে। তুমি প্যারা নিও না, আগে এটা সমাধান করি, ওইটা আমি দেখতেছি। চলো। ফাস্ট। তাড়াতাড়ি চলো, চলো। বেবি, তুমি টেনশন নিতেছো কেন? আমি তো আছি,
আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি আজকের ভিতরে সবকিছু সলভ করে ফেলবো। তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে একটা ন্যাপ নাও। ওকে? ওকে। না 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 ভাইয়া, রনি ভাই আমাকে প্লিজ ছেড়ে দেন, আমি কাউকে কিছু বলবো না ভাইয়া, প্লিজ ভাইয়া ছেড়ে দিন প্লিজ আমাকে ভাইয়া, কিচ্ছু বলবো প্লিজ। না? কাউকে Please. কিচ্ছু বলবো না? না ভাইয়া। সরি মাইশা, আমি কোনো প্রমাণ রাখি না। শোন, জীবনে তো অনেক নিউজ ভাইরাল করছিস, সত্যটারে মিথ্যা করছিস, মিথ্যাটারে সত্য করছিস। এবার আমি তোর একটা নিউজ দিব, আর এই নিউজটা যদি তুই ঠিকঠাকভাবে করতে পারিস তাইলে তোর চ্যানেল পুরো উড়বে, আর ইনকামও করতে পারবি অনেক। আর তাছাড়া এই নিউজটা করার জন্য তোকে আমি 1 লাখ টাকা দিব। তাহলে তো ভাই কোনো কথাই নেই ভাই, বাংলাদেশে তো ভুয়া নিউজ বেশি ভাইরাল হয়, আর আমি তো ভাই ভুয়া নিউজ করাতে এক্সপার্ট। আর এই জন্য দেখেন লোকজন আমারে হলুদ সাংবাদিক করে ডাকে। শোন, এই নিউজটা এমনভাবে করবি যাতে ওদের দেখলে মানুষ জুতা মারে, থুতু মারে। দাঁড়া, এই নে তোর 1 লাখ টাকা। ভাই চিন্তা করেন, আপনার কাজ হয়ে যাবে। নে ধর, এর বাকি কাজ এখন তুই করবি। আর খুব সাবধান, কোনো ভুল যাতে না হয়। বাজারে এই মালের হেভি চাহিদা আছে, কাস্টমাররা পাইলে পুরো খাবলাইয়া খাবলাইয়া খাবে। নে ধর, এই টাকাটা রাখ, আর বি কেয়ারফুল, কোনো ভুল যাতে না হয়। চিন্তা করুন না বস। কিরে, রাইট বিরাতে চিপা চাপার মধ্যে সিভিল ড্রেসে ডাকলে কি লেগা? কি হইছে? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? এই টাকাটা রাখ, এইখানে 1 লাখ টাকা আছে, যদি লাগে পরে আরো দিব। টাকা নয় রাখলাম, এখন কি হইছে সেটা ক। শুভ্রর বোন মাইশা একটু ঝামেলা করতে পারে, ব্যাপারটা তোর একটু দেখতে হবে। আচ্ছা দেখলাম, আর কিছু? আরো একটা বড় ঝামেলা হয়ে গেছে। অ্যাশ আজকে ডেইজির ভুলবশত মার্ডার করে ফেলছে, এই ফাইলটাও তোর ক্লোজ করতে হবে। আরে তোর বন্ধু এসআইজি হলো না বাইচে আছে, এটা কোনো কাজ দিলি তুই? টাকা দিছস না 1 বান্ডিল? টেনশন নিস না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, রিল্যাক্স থাক। তো দর্শক, আজকে আমি চলে আসছি ওলোখোলা। আপনারা সকলে জানেন এই জায়গাটা একটি পতিতালয়। তো এইখানে নিজের আপন ভাই তার আপন ছোট বোনকে দিয়ে দেহ ব্যবসা করে দালালদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, এবং অন্যান্য অনেক সূত্রে জানা গেছে যে তার আপন ভাই তার বন্ধুদেরকে দিয়ে তার বোনকে তাদের থেকে অনেক টাকা আত্মসাৎ করেছে। তো আমরা এইখানে দর্শক একটি স্থানীয় ভাইকে দেখতে পেরেছি, আমরা তার কাছে চলে যাবো সরাসরি। ভাইয়া, এই ব্যাপারে কি আমাদেরকে কিছু বলতে পারবেন? কি ভাই, ওই যে ওই ভাই বোনের ওই যে শুভ্র মায়েশা ওদের? হ্যাঁ ভাই, ওদের ভাই ওদের আসলে ওদেরকে নিয়ে আসলে বলার কিছু নাই ভাই, কারণ ওরা মানে এই এলাকাটার নাম খারাপ করে ফেলছে। মানে এরা ভাই বোন মিলে দেহ ব্যবসা করতেছে, ভাই বোনকে সাপ্লাই করে দিচ্ছে। এই মেয়ে কয়দিন আগে আমার পিছেও ঘুরছে, আমার সাথেও লাইন মারার চেষ্টা করছে, আমি গুরুত্ব দিইনি, পাত্তা দিইনি, কারণ এলাকার লোকাল মেয়ে, বাজে মেয়ে। এদের মানে চরিত্র ঠিক নাই, বাপ মায়ের ঠিক নাই, এই কারণে আমি দূরে সরে গেছি। এখন আবার দেখলেন তো ঘটনা সামনে এসে পড়ছে, এরা এলাকাটার নাম নষ্ট করে ফেলছে, এই মানুষগুলোর শাস্তি হওয়া দরকার। তো দর্শক, এখানে এক স্থানীয় ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। শুভ্র ও মাইশা এই দুজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তারা বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করতেছে। তো দর্শক, আপনারা যদি পরবর্তী আপডেট জানতে চান তাহলে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল 69। পরবর্তী আপডেট জানার জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। তো এইখানে নিজের আপন ভাই তার আপন ছোট বোনকে দিয়ে দেহ ব্যবসা করে দালালদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, এবং অন্যান্য অনেক সূত্রে জানা গেছে যে তার আপন ভাই তার বন্ধুদেরকে দিয়ে তার বোনকে রেপ করিয়ে তাদের থেকে অনেক টাকা আত্মসাৎ করেছে। তো আমরা এইখানে দর্শক একটি স্থানীয় ভাইকে দেখতে পেরেছি, আমরা তার কাছে চলে যাবো সরাসরি।
সরি ভাইয়া, আমাকে ডাক্তার বানানোর স্বপ্ন তোমার পূরণ করতে পারলাম না। তুমি কাউকে মাফ করবে না ভাইয়া, না আয়েশাকে, না রনিকে, না এই সমাজের কাউকে, যারা তোমার সাজানো সব কিছু নষ্ট করে দিয়েছে। তাদের এমন শাস্তি দিও যে শাস্তি একটা মানুষ মানুষকে দেয়, পিশাচ দেয় এমন শাস্তি। ভালোবাসি ভাইয়া, ওপারে দেখা হবে। একজন বড় ভাইয়ের কাছে ছোট বোন নিজের আত্মার সমতুল্য, আর আমার সে আদরের বোন মাইশা চিরদিনের জন্য ঘুমিয়ে গেল আমার কারণে। শুধুমাত্র আমার কারণে। আমার সাধারণ জীবনটা শেষ করে দিলি তোরা। আমার আদরের ছোট বোনের তারাল বানায় ছাড়লি, আর আজকে আমি তোদের সাথে রক্তের হোলি খেলবো। শুভ্র, আমরা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। শুভ্র, আমাদের মাফ করে দে ভাই। একটা সাধারণ ছেলেকে তোরা নরপিশাচ বানাইছিস না? শুনবি না কিভাবে একটা ছেলের মধ্যে এত সাহস আসলো? সাদিক আমাকে নরপিশাচ বানানোর কারিগর। একবারে মারলে তো যে কোনো মানুষ একবারেই মইরা যাইব, কিন্তু একটা মানুষ রে তুই বারবার কষ্ট দিয়া তিলে তিলে মারলে যে কোনো মানুষ দেখলে তো অরুহুটাও কাইপা উঠব। তখন তরে কেউ মানুষ কইব না, তরে কইব নরপিশাচ। তুই হবি নরকের নরপিশাচ।
কি রে, তুই কি পুরুষ না? তোর কি সাহস নাই? আর কত বছর মানুষের কিলগুতা খাবি? মানুষে তোরে নিয়ে কতদিন খেলবে? হ্যাঁ, তোর কি প্রতিশোধের আগুন নিতে ইচ্ছা করে না? হ্যাঁ, এই তোর বুকে কি সাহস নাই? মানুষের মাংস টাইনা টাইনা খাইতে ইচ্ছা করে না? কথা ক, কথা ক। কিরে, কথা কস না কে? এই তোরে ওরা বুঝায় ওই কথা কয় না কে? এই কথা ক, এই কথা ক, এই কথা ক, এই কথা ক। ভয় লাগে? লাগে, ভয় লাগে। ওই এখন পুরুষ হইতাছে, ওই এখন পুরুষ হইতাছে। প্রতিশোধ যত পুরনো ততটাই ভয়ঙ্কর। প্রতিশোধকে সর্বদা তুলনা করা হয় আগুনের সাথে। এটা এমন আগুন যা অগ্নিক সংযোগকারীকেও গ্রাস করে ফেলতে পারে। So, ladies and gentlemen, your devil man is here. তোরা আমার আদরের বোনরে মারছস, আমি তো তোর সব থেকে দুর্বল জায়গায় মারবো। তোদের মেয়ে আমিরা টুকরা টুকরা করব। শুভ্র, শুভ্র, আমাদেরকে মারো, নিজের মেয়েকে মেরো না। নিজের মেয়ে মানে? হারামজাদি, তার মানে আমির আমার মেয়ে না?
আচ্ছা, তুমি আমার বাবা মাকে কেন মারলে? যেন আর কোনোদিনও কারণ অনুপিশ্বাস হতে না হয়, সবাই যাতে মানুষ হয়ে বাঁচে, শয়তান না। আমি নিকৃষ্ট এক আলোর আধারী, আমার আবেশ এক ধ্বংসের পূজারী। আমি নিকৃষ্ট এক আলোর আধারী, আমার আবেশ এক ধ্বংসের পূজারী। শুনেছ কি তুমি পিশাচের আর্তনা, দেখেছ কি তুমি রোধের চোরা ফাঁক? শুনেছ কি তুমি পিশাচের আর্তনা, দেখেছ কি তুমি রোধের চোরা ফাঁক? আমি নিকৃষ্ট এক আলোর আধারী, আমার আবেশ এক ধ্বংসের পূজারী। আমি নিকৃষ্ট এক আলোর আধারী, আমার আবেশ এক ধ্বংসের পূজারী।